ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। রিনিউয়েবল সেক্টর বলুন কি পাওয়ার সেক্টর বলুন কি চার্জিং স্টেশনের দিক দিয়ে বলুন, নাম্বার ওয়ান প্লেয়ার হচ্ছে টাটা পাওয়ার। তো আজকে 8 তারিখ, আজকে কিন্তু টাটা পাওয়ারের রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, তো রেজাল্ট চলে এসছে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর। তো চলুন আমরা রেজাল্টটা আগে দেখে নিই। যেরকম শোনা যাচ্ছিল যে কোম্পানিটা ডিভিডেন্ড দেবে, তো কোম্পানিটা ডিভিডেন্ড দিয়েছে। ফাইনাল ডিভিডেন্ড কত টাকা করে? 2 টাকা করে। তো এই যে ফাইনাল ডিভিডেন্ড দিয়েছে, এটা হচ্ছে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল হবে কখন? এজিএমে। তো এজিএমের ডেটও দিয়ে দিয়েছে কত? 16ই জুলাই। তো 16ই জুলাই এজিএম হবে এবং সেই এজিএমে কিন্তু অ্যাপ্রুভালের পরেই তারপরে এই যে ডিভিডেন্ডটা এটা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। দেখুন টাটা পাওয়ার, আমরা কনসিডারেট নাম্বার দেখব। রুপিস কী আছে? অবভিয়াসলি রুপিস ইন কারোরেই থাকে। সিকোয়েন্সটা দেখে নেব। দেখুন সিকোয়েন্স হচ্ছে মার্চ 23, ডিসেম্বর 23, মার্চ 24। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কোম্পানির ইনকাম দেখে নেব। তো আমরা যদি কোম্পানির টোটাল ইনকাম দেখি তাহলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে কী করেছে। 1 বছর আগে 13,325, আগের কোয়ার্টারে 15,294, এই কোয়ার্টারে 16,463। তো 13,000টা 16,000 হয়েছে, ইয়ারলি বেড়েছে, এবং 15,000টা 15,200টা 16,400 হয়েছে। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম, সেই ইনকাম কিন্তু বেড়েছে। এবার আমরা কোম্পানির টোটাল এক্সপেন্সেস দেখে নেব, অর্থাৎ খরচা কী করেছে। তো খরচা দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 12,547, আগের কোয়ার্টারে 14,254, এই কোয়ার্টারে কিন্তু 15,691। তো যেরকমভাবে কোম্পানির ইনকাম বেড়েছে সেরকমভাবে কোম্পানির খরচাও কিন্তু ইয়ারলি ও কোয়ার্টারলি বেড়েছে। তো এবার আমরা কি দেখব? অপারেটিং প্রফিট, অর্থাৎ ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে যে প্রফিট পাওয়া যায়, যেখানে কোনো অ্যাডজাস্টমেন্ট, কোনো ট্যাক্স, কোনো কিছু কিন্তু হয় না। তো সেই প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে কী করেছে? 677 কোটি, আগের কোয়ার্টারে 1,040 কোটি, এই কোয়ার্টারে 772 কোটি। এই যে প্রফিটটা দেখলাম এটা জাস্ট অনলি ফর ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে যেটা পাওয়া যায় সেটা দেখলাম। দেখুন স্যার, এই কোম্পানির কিন্তু প্রচুর অ্যাডজাস্টমেন্ট থাকে। তো একটা একটা করে সেটা দেখব, একটু ধৈর্য সহকারে দেখতে হবে। আদার্স কিন্তু কোম্পানিগুলোর মতন এই কোম্পানিটার রেজাল্টটা হয় না। এবার আমরা দেখব কি প্রফিট বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে কোম্পানির প্রফিট। তো সেটা দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি 1 বছর আগে কত? 1,158, আগের কোয়ার্টারে 1,488, এই কোয়ার্টারে 1,537। দেখতে পারলেন তো? যেখানে আমরা অপারেটিং প্রফিট দেখেছিলাম 677, 1,040 এবং 772, সেখানে কিন্তু ট্যাক্স দেওয়ার আগের প্রফিট সেটা শো করছে 1 বছর আগে 1,158, আগের কোয়ার্টারে 1,488, এই কোয়ার্টারে 1,537। তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে প্রফিট সেটা কিন্তু বেড়েছে। প্রফিটটা এরকমভাবে বাড়ার পিছনে কারণ কি? কারণ যদি দেখেন তাহলে কিন্তু এই 4 নম্বর কলম, যেখানে মুভমেন্ট ইন রেগুলেটরি ডিফারেল ব্যালেন্স, যেটা কিন্তু অ্যাড হয়েছে। দেখুন 3টে অ্যাড হয়েছে, ঠিক আছে? তো সেটা দেখলে দেখা যাবে, দেখুন এখানে কত? 399 করোড়, 35 করোড় আর 24 করোড় মাইনাস হয়েছে। তো যে এইটা অ্যাডজাস্টমেন্টের জন্যই কিন্তু প্রফিটটা কিন্তু এখানেই বেড়ে গেছে, ঠিক আছে? তার পাশাপাশি দেখলে দেখা যাবে, দেখুন এখানে আরেকটা অ্যাডজাস্টমেন্ট দেখা গেছে কত? 316 করোড়ের। তো 316 করোড়ের যে অ্যাডজাস্টমেন্টটা দেখা গেছে, এখানে কি বলছে? শেয়ার অফ প্রফিট অফ অ্যাসোসিয়েট অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার। তো এখানে অ্যাকাউন্টেড ফর দ্য ইউজিং অফ ইকুইটি মেথড। তো এখানেও একটা অ্যাডজাস্টমেন্টের জন্য কিন্তু এখানেও তার প্রফিটটা দেখুন 1,181 ছিল, বেড়ে গিয়ে 1,498 হয়েছে। তো এইভাবে দেখলে দেখা যাবে কোম্পানির প্রফিটটা বেড়ে কিন্তু ট্যাক্স দেওয়ার আগে এরকম জায়গায় এসছে। এবার স্যার সব রকম ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, সেটা দেখলে দেখা যাবে 1 বছর আগে 938, আগের কোয়ার্টারে 1,076, এই কোয়ার্টারে কিন্তু 1,045। তো দেখা যাচ্ছে কোম্পানি ইয়ারলি প্রফিট কিন্তু যথেষ্ট ভালো করেছে, কোয়ার্টারলি কিন্তু স্লাইটলি কমেছে। তো দেখুন আমরা ইপিএসও সেটাই দেখব, যে 1 বছর আগে কোম্পানি কী করেছিল? 1.91, আগের কোয়ার্টারে 2.57, এই কোয়ার্টারে কিন্তু 2.08। তো যেভাবে কোম্পানি প্রফিট করেছে সেভাবে কিন্তু কোম্পানি ইপিএসটাও শো করছে। দেখুন স্যার, টাটা পরের রেজাল্ট আমরা দেখলাম, এবার আমরা বুঝবো যে মার্কেট কী এক্সপেক্ট করছে। রেজাল্ট কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখলে। দেখুন টাটা পাওয়ার কোম্পানি, মার্কেট এক্সপেক্ট করছিল কি রেভিনিউ বাড়লেও প্রফিট যেটা সেটা কিন্তু ফল হবে, অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু। তো সেখানে আমরা দেখলাম প্রফিট কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস অনেকটাই বেড়েছে এবং রেভিনিউ কিন্তু ভালোই বেড়েছে। মার্কেট এক্সপেক্ট করছিল যে রেভিনিউ কিন্তু 16,271 করোড় হবে এবং প্রফিট
909 করোড়। তো রেভিনিউ কিন্তু 16,463 করোড় হয়েছে, অর্থাৎ মার্কেট যে এক্সপেক্ট করছিল তার থেকে কিন্তু বেশি হয়েছে। এবং মার্কেট প্রফিট এক্সপেক্ট করছিল 909 করোড়, সেখান থেকে কিন্তু 1,045.59 করোড়, তাহলে অনেক গুণ কিন্তু প্রফিট বেড়েছে। তো স্যার বলা যেতে পারে এই কোম্পানি কিন্তু এক্সপেক্টেড থেকে ভালো রেজাল্ট করেছে। এবার দেখার বিষয় কালকে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে। তো স্যার কোম্পানিটা কী কাজ করে দেখুন, আমি এই কোম্পানি নিয়ে কিন্তু সবচেয়ে বুলিশ, কারণ কোম্পানির বিজনেস মডেলটা পুরো চেঞ্জ হয়ে গেছে, যার জন্য কিন্তু এই কোম্পানিটা এত ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আগে কোম্পানিটা কী করতো, পাওয়ার জেনারেশন, ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন, পুরনো প্রসেস, যেখানে কোম্পানির বিজনেসে কোনো দম ছিল না। আমরা কিন্তু কোম্পানির ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলেও বুঝতে পারবো, দেখুন বিজনেসে কোনো দম ছিল না। তো এখন কেন হঠাৎ করে কোম্পানি এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে, কারণ কোম্পানির বিজনেসে এখন দম এসছে। কিসের জন্য? কারণ কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেলস বলুন, চার্জিং স্টেশন তৈরি করছে, রিনিউয়েবল সেক্টরে পাওয়ার জেনারেশন করছে, সোলার রুফটপ নিয়ে কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটার বিজনেসে কিন্তু আকাশ পাতাল পার্থক্য দেখা গেছে, যার জন্য এই কোম্পানিটা এত ভালো পারফরমেন্স করছে এবং এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট 4 বছর 2020 থেকে, যখন থেকে কিন্তু। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনার যদি মনে হয় যে টাটা পাওয়ার এই কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরে ভালো করবে এবং গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা নিয়ে চলছে সেই লক্ষ্যমাত্রা গভর্নমেন্ট যদি ফুলফিল করতে হয়, তাহলে এই কোম্পানিগুলো কিন্তু চলতে হবে, এবং চলতে হয় মিনস এই কোম্পানিগুলো কিন্তু একটা ভালো রিটার্ন আপনাদের বানিয়ে দেবে লং টার্মের জন্য, শর্ট টার্ম নয়। আজ কাল পরশু কী হবে কেউ বলতে পারবে না, 1 বছরে কী হবে কেউ বলতে পারবে না। গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে 500 গিগাওয়াট, যেখানে গভর্নমেন্ট কিন্তু সেই লক্ষ্যমাত্রার দিকে এগোচ্ছে, রিনিউয়েবল সেক্টর থেকে কিন্তু তৈরি করবে, এবং 2050-এর মধ্যে 50% পাওয়ার কিন্তু রিনিউয়েবল সেক্টর থেকেই পূরণ হবে, সেরকম লক্ষ্যমাত্রা নিয়ে চলছে। 2070-এর মধ্যে 100%, অর্থাৎ পুরো কার্বন মুক্ত ভারতের কথা বলছে। তো সবচেয়ে ভালো প্লেয়ার, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বা ট্রাস্ট প্লেয়ার যদি বলেন, তাহলে হচ্ছে টাটা পাওয়ার। কোম্পানিটার মার্কেট ক্যাপ হয়েছে কত দেখুন, 1,40,000। পি রেশিও কত আছে? 39.5, যথেষ্ট ভালো পিতে রয়েছে। কোম্পানিটার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 11.2, রিটার্ন অন ইকুইটি 11.5, দুটো মোটামুটি ঠিকঠাক জায়গায় রয়েছে। আমরা যদি 2020 থেকে কোম্পানিটার নেট প্রফিট দেখি ইয়ার অন ইয়ার বেসিস, তাহলে দেখলে দেখা যাবে কিন্তু 13.16, 1316, 1439, 2156, এগুলো সব কিন্তু কোটি, 3810, 4280। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার প্রফিট কিন্তু বাড়িয়ে যাচ্ছে 2020 থেকে। কেন? কারণ একটু আগে বললাম কোম্পানির বিজনেসে কিন্তু আকাশ পাতাল চেঞ্জেস হয়েছে, যেখানে সেলস গ্রোথ দেখলে একই রকম জিনিস দেখতে পারবেন। 10 বছরে 6%, 5 বছরে 16%, 3 বছরে 23%, কারেন্ট ইয়ারে কিন্তু 12%। তাহলে সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে, প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে। দেখুন 10 বছরে 77%, 5 বছরে 75%, 3 বছরে 45%, কারেন্ট ইয়ারে 9%। তো প্রফিট গ্রোথও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। স্টক সিএজিআর গ্রোথ দেখলে 10 বছরে 18%, 5 বছরে 47%, 3 বছরে 62%, কারেন্ট ইয়ারে 114%। তাহলে স্টক সিএজিআর গ্রোথও কিন্তু বাড়ছে, বা শেয়ার হোল্ডারদের এরকমভাবে কিন্তু কোম্পানিটা রিটার্ন দিচ্ছে। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে বাড়ছে। কেন বাড়ছে? কারণ কোম্পানি বিজনেস ভালো করছে এবং বিজনেসের দম আছে এখন যে বিজনেসটা করছে। দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলেও দেখা যাবে কোম্পানির মার্চ 2024 প্রোমোটার কত 46.86% স্টেক হোল্ড করছে, এফআইএস 9.44% স্টেক হোল্ড করছে, ডিআইএস 15.47% স্টেক হোল্ড করছে, গভর্নমেন্ট কিন্তু 0.33% স্টেক হোল্ড করছে, এবং পাবলিক 27.91% স্টেক হোল্ড করছে। তাহলে বলতে পারেন যে প্রোমোটার, এফআইএস, ডিআইএস কতটা স্টেক হোল্ড করছে? অ্যাপ্রক্সিমেট কিন্তু 72%-এর ওপরে স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে? কোম্পানিটার মধ্যে দম আছে তার জন্য। তো স্যার আগামীকাল কিন্তু কোম্পানিটা ধামাকা মাচাতে পারে, আমার এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু বলছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কারণ রেজাল্ট যথেষ্ট ভালো করেছে, আর আগামী দিনে কিন্তু কোম্পানি আরও ভালো রেজাল্ট করবে, কারণ কোম্পানি কিন্তু সেরকমভাবে তার কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এই কোম্পানি কিন্তু লং টার্মের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন, মিনিমাম 15, 20, 25 আপনি কিন্তু আরামসে এই কোম্পানিটা হোল্ড করতে পারেন। তো এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।